তাই যাজ্ঞিক পত্নীগণ পতির আদেশ অবমাননা করেই সখাদের সাথে কৃষ্ণ বলরামের আরাধনা করতে ছুটলেন। কোন কোন ঋষি জোর করে নিজ পত্নীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন, তো দেহ পরিত্যাগ করে সূক্ষ্ম দেহে যাত্রা করলেন। কৃষ্ণের প্রতি যাজ্ঞিক পত্নীগণের কেমন আকর্ষণ! তারা দেহকে ত্যাগ করে সূক্ষ্ম দেহে কৃষ্ণ বলরামের নিকট গমন করলেন। নিজেদের রন্ধনজাত দ্রব্য সখাদের সহিত কৃষ্ণ বলরামকে ভোজন করালেন। ভগবান বলছেন, না, আমাদের খাওয়া তো হয়ে গেছে, এবার তোমরা বাড়ি ফিরে যাও। ঋষি পত্নীগণ বলছেন, কি করে এখন ফিরে যাব? আমরা গেলে কি আমাদের স্বামীরা আর মেনে নেবে? আমরা তো তাদের অবমাননা করে, তাদের আদেশ ত্যাগ করে তোমার কাছে এসেছি, এখন তো আর তারা আমাদেরকে মেনে নেবে না। তখন ভগবান কি করলেন? ঋষি পত্নীগণকে আশ্বস্ত করে বললেন, শোনো, আমি তোমাদের বলছি, তোমরা ফিরে গেলে ঋষিগণ তোমাদের স্বীকার করে নেবে। ভগবানের কথায় বিশ্বাস করে যাজ্ঞিক পত্নীগণ ঋষিদের আশ্রমেতে ফিরে গেলেন। এই প্রকারে শ্রী ভগবান বৃন্দাবনে বিহার করতে লাগলেন। আজ একটি দিব্য লীলার কথা ভাগবত আবির্ভূত করলেন। প্রাতঃকাল ঘুম থেকে উঠেই কৃষ্ণ দেখছেন চতুর্দিকে খুব ব্যস্ত, চারিদিকে উৎসব, হই হই, চিল্লামিল্লি। চোখ ডলতে ডলতে বাইরে বেরিয়ে এসে দেখলেন বিশাল বিশাল পাত্রে রান্না হচ্ছে, বড় বড় মাটির জ্বালা, সন্দেশ, মোয়া, লাড্ডু, ক্ষীর, সর, পায়েস, ননি, মাখন, সুপ, ডাল, দধি, দুগ্ধ, সমস্ত বিশাল বিশাল পাত্র করে রন্ধন হচ্ছে। বিস্মিত হয়ে গোপাল পিতার কাছে ছুটে গিয়ে বলছেন, হে পিতা, এইসব আয়োজন কার জন্য? কিসের জন্য এত আয়োজন? মহারাজ নন্দ তো ভীষণ ব্যস্ত, বলার সময় নেই, ছোটাছুটি করছে, দাস দাসীগণ সব কাজ করছে, সবার দেখাশোনা করছে। বলছে, পিতা, আমি জানতে চাই উৎসব কার জন্যে? মহারাজ নন্দ মনে করছে ঘুম থেকে উঠেছে ছোট বালক, ঘুম থেকে উঠলে বালকরা একটু বায়না করে, কান্নাকাটি করে, জ্ঞান জ্ঞান করে, উত্তর দিচ্ছে না। গোপাল বলছে, শুনুন, আমি আপনার পুত্র, পিতার সমস্ত কার্য সম্পর্কে অবগত হওয়া পুত্রের অধিকার আছে, বলুন কিসের উৎসব হচ্ছে? চক্রবর্তী বলছেন, ঠাকুর, তুমি তো সর্বজ্ঞ, সব জানো, তাও তো বারবার জিজ্ঞেস করার কি দরকার? তুমি কি জানো না কিসের জন্য এত রান্না বান্না, কিসের এত উৎসব হচ্ছে? ভগবান বলছে, আমি সব জানি, আমি সর্বন্তরে জানি, সকলের অন্তরে বিরাজ করি, আমি সব জানি, তাহলে আমার ওনার কাছে জিজ্ঞেস করার কি দরকার? বলছে, না, আমি বাবার মুখ থেকে শুনতে চাই। যিনি উৎসবের কর্মকর্তা, যিনি প্রধান, তাকে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়, সংকল্প করতে হয়। ভগবান বলছে, আমি আমার পিতার মুখ থেকে সংকল্প শুনতে চাই, কিসের জন্য এই আয়োজন? পিতা, আমাকে বলুন, যেহেতু আমি আপনার বংশধর, আপনার পরবর্তীতে এইসব উৎসব আমাকেই করতে হবে, তাই আমার সব জানা প্রয়োজন। তারপরে বলছে, দেখুন, পুত্র রূপে যদি না বলতে চান তো প্রজা রূপে বলুন। রাজার সমস্ত কর্মের ফল প্রজারাই ভোগ করে। রাজা যদি ভালো হয়, সাধু হয়, ভগবত ভক্ত হয়, তো সেই স্বীকৃতিতে প্রজারা সুখী হয়ে থাকে, অর্থ সম্পদ, ধনধান্য, শস্য শ্যামলা পৃথিবীকে ভোগ করে। আর রাজা যদি দুষ্ট ধর্মবিরোধী হয়, তাহলে সেই দুঃখ প্রজারাই ভোগ করে। তাই রাজার সমস্ত কার্য সম্পর্কে প্রজাদের জানা কর্তব্য। বলুন কিসের যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের কারণ কি? তারপরে বলছেন, ঠিক আছে, যদি প্রজারূপে বলতে না চান তো বন্ধু হিসেবে আমাকে বলুন। কোন একটা মহৎ কাজ করতে গেলে বন্ধুদের সাথে পরামর্শ করতে হয়, কেমন ভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে। একটা উৎসব করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। কি কি? প্রথমেই বলছেন অর্থ, মানে টাকা পয়সা। উৎসব করবো, এদিকে টাকা খরচ করবো না, তা হবে? দ্বিতীয় বলছেন পরিশ্রম, দেহের বল। যে উৎসব করবে সে যদি বলে আমি চুপ করে বসে থাকবো, তাহলে কি উৎসব হবে?
আর তৃতীয় হচ্ছে সময়, মানে আয়ু। এই যে উৎসব চলছে, আপনারা এত সময় আমার ভাগবতের সামনে বসে আছেন, সত্যি আমি সৌভাগ্যবান। নইলে তো আপনারা বাড়িতে টিভি দেখতেন, গল্প করতেন, অপরের সাথে মজা তামাশা করতেন। সেসব বন্ধ করে অন্তত ভগবানের কথার সামনে বসেছেন। একটা মূল্যবান সময় তো আপনাদের ব্যয় হচ্ছে। বাড়ি থাকলে তো কোনো না কোনো অন্য কাজে থাকতেন, বাড়ি থেকে তো আর হরিনাম করতেন না। এখানে বসে আছেন দেখে হরিকথা শুনছেন, হরিনাম করছেন। তাহলে এই যে সময়টা আপনার ব্যয় হচ্ছে, পরিশ্রম করে হেঁটে এসেছেন, দেহের পরিশ্রম, বল, টাকা পয়সা খরচ করে গাড়ি ভাড়া করে এসেছেন। তিনটে জিনিস ব্যয় হয় একটা উৎসবে উপস্থিত হলে: অর্থ সম্পদ, টাকা পয়সা, শারীরিক বল, পরিশ্রম এবং আয়ু মানে সময়। তাহলে পিতা বন্ধুদের সাথে পরামর্শ করা প্রয়োজন। আমি যেটা ব্যয় করতে চলেছি, আমার এই সম্পদ, অর্থ, টাকা পয়সা, বল, শারীরিক পরিশ্রম, এটা যে আমি ব্যয় করছি, এর দ্বারা আমার মঙ্গল কিছু হবে কিনা। যদি আমার মঙ্গল না লাভ হয়, তাহলে সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে, সবকিছু বিনাশ হয়ে যাবে। তাই আমরা জানতে চাইছি যে উৎসবটা হচ্ছে, এর দ্বারা কি আমাদের মঙ্গল সাধিত হচ্ছে? তখন মহারাজ নন্দ বলতে লাগলেন, শোনো পুত্র, আমরা প্রত্যেক বৎসর দেবরাজ ইন্দ্রের পূজার জন্য এই যজ্ঞের আয়োজন করে থাকি। বলছে, কেন ইন্দ্রের পূজা করতে যাব? কেননা দেবরাজ ইন্দ্র প্রসন্ন হলে সময় মতো বর্ষা হবে, ঘাস জন্মাবে, আমাদের গরু বাছুর ঘাস খেয়ে বেঁচে থাকবে, আর আমরা মাঠে ধান চাষ করব, ফসল উৎপাদন হবে, সেই সব দানা শস্য খেয়ে আমরা বেঁচে থাকবো। তাই আমরা প্রত্যেক বছর দেবরাজ ইন্দ্রের পূজার জন্য আয়োজন করি। তো ভগবান বলছেন, পিতা আপনি পূজা করলেও ইন্দ্র বর্ষা দেবে, পূজা না করলেও বর্ষা দেবে, কারণ সে তো বর্ষারই দেবতা। বর্ষা করা হচ্ছে তার কাজ। যিনি রাজা, তিনি রাজ্যকে শাসন করবে, পালন করবে, ক্ষত্রিয়ের কাজ। যিনি ব্রাহ্মণ, তিনি বেদপাঠ করবে, অন্যকে শিক্ষা দেবে, এটা ব্রাহ্মণের কাজ। আমরা বৈশ্য, আমাদের পশু পালন করা কাজ। আমরা গরু ছাগল পালন করছি, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমরা পশুপালন করছি দেখি তো কেউ আমাদের পুজো করছে না। তাহলে ইন্দ্র বৃষ্টি দেবে, এই জন্য ইন্দ্রকে পুজো করতে যাবো কেন? আমরা যে পশুপালন করছি তাই জন্য কি আমাদেরকে পুজো করছে? বলছে না তো। তাহলে প্রত্যেকে প্রত্যেকের কাজ করছে, স্বধর্মগত কাজ, যার যার ধর্মের অনুগত কাজ শেষে করে চলেছে। তাহলে আমরা তাদেরকে পুজো করতে যাব কেন? বলে, পুজোই যদি করতে হয় তাহলে কর্মকে পুজো করতে হবে। কর্মই হচ্ছে দণ্ডদাতা প্রভু, কর্মই ফল ভোগ করবার জন্য। কাউকে ইন্দ্র করেছে, রাজা করেছে, কাউকে তার প্রজা করেছে, শাসিত করেছে। কাল কর্মই ইন্দ্রকে প্রজা করে আমাদেরকে রাজা করে দেবে। আজকে যে ইন্দ্র আছে, কালকে সে ইন্দ্র থাকবে না। আজকে যে ব্রহ্মা আছে, কালকে সে ব্রহ্মা থাকবে না, আর একজন ইন্দ্র হবে, আর একজন ব্রহ্মা হবে। তা ওনাদেরকে পুজো করে আমাদের কি লাভ? পুজো যদি করতে হয় আমরা আমাদের কর্মের পূজা করব। চলুন আমরা গোয়ালা, পুজো করতে হলে আমরা গরু বাছুরের পূজা করব। আমরা বৈশ্য, পুজো করতে হলে আমরা ব্রাহ্মণের পুজো করব। পূজা করতে হলে আমরা অরণ্যবাসী, বনবাসী, আমরা পর্বতের পূজা করব, জঙ্গলের পূজা করব, নদীর পূজা করব, গিরিরাজ গোবর্ধনের পূজা করব। গোবর্ধনের বিশাল উঁচু পাহাড়, এখন তো গোবর্ধন বসে গেছে মাটির তলে। সেই সময় গোবর্ধন পর্বতের ছায়া দুপুর বেলায় কংসের বাড়ি পড়তো, এত উঁচু পাহাড় ছিল যে দুপুর বেলায় কংসের মহলে সন্ধ্যা নেমে যেত। গোবর্ধন পর্বতের চূড়ায় বাধা পেয়ে মেঘ বর্ষা ঘটায়, সেই বর্ষার জলে গোবর্ধনের গায়ে ঘাস জন্মায়। গোবর্ধনের কোলে সেই ঘাস পালা খেয়ে আমাদের গরু বাছুর বেঁচে থাকে, আর তাদের সেই দুগ্ধ আদি বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। তাই যদি পূজা করতে হয় তো আমরা এই গিরিরাজ গোবর্ধনের পূজা করব।
গোবর্ধনেতে দুইটি তত্ত্ব বিরাজমান, একটা ভগবত তত্ত্ব, একটা ভক্ত তত্ত্ব। একাধারে গোবর্ধন ভক্ত, আবার একাধারে গোবর্ধন ভগবান। ভক্ত ভগবানের সম্মিলিত রূপ হচ্ছে গিরিরাজ। গিরিরাজ ছিলেন দ্রোণাচল পর্বতের পুত্র, হিমালয়ে বাস করতেন। কোন এক সময় পুলস্ত ঋষি তপস্যা করবার জন্য হিমালয়ে গেলেন, তো গোবর্ধন পর্বতকে দেখে খুব প্রসন্ন হলেন। দ্রোণাচলকে বললেন, তোমার এই পুত্র আমায় দিয়ে দাও, আমি তোমার পুত্র গোবর্ধনকে নিয়ে কাশীতে স্থাপন করব। কাশীতে কোনো পর্বত নাই, আমরা শিব ভক্ত, গোবর্ধনের পাহাড়ের মাথায় বসে আমরা শিবের আরাধনা করব। তো দ্রোণাচল ভয়তে নিজের পুত্র পুলস্ত ঋষির করে অর্পণ করে দিলেন। পুলস্ত ঋষি গিরিরাজকে উত্তোলন করতে গেলেন, তো গোবর্ধন গিরিরাজ বলছেন, তোমার সাথে আমি যেতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? যদি পৃথিবীর স্পর্শ আমার হয়ে যায়, আমি কিন্তু সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব, আমি কিন্তু আর যাব না অন্যত্র। পুলস্ত ঋষি বলছে, তাই হবে। একদম হালকা হয়ে গেলেন গোবর্ধন, হাতে করে নিয়ে পুলস্ত ঋষি হিমালয় থেকে কাশীর দিকে যাত্রা করলেন। চলতে চলতে মধ্যেখানে উপস্থিত হলো মথুরা। মথুরা মন্ডলের শোভা দেখে গিরিরাজের মনে খুব লোভ হলো। বলে, আর কিছুদিন পরে এই মন্ডলেতে ভগবান হরি অবতীর্ণ হবেন, কত লীলা বিহার করবেন, গোপ গোপীদের সাথে কত আনন্দ আস্বাদন করবেন। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার দিব্য লীলা দর্শন করতে চাই, আমাকে তোমার ধামে আশ্রয় দাও। ভগবান কি করলেন? গোবর্ধনের ইচ্ছা পূর্ণ করবার জন্য সূর্যকে আবৃত করে দিলেন। আর এদিকে পুলস্ত ঋষি মনে করলেন বোধহয় সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি গিরিরাজকে ভূমিতে রেখে দিয়ে যমুনার জলে স্নান বন্দনা করতে গেলেন। ত্রিসন্ধ্যা মন্ত্র স্মরণ করা হচ্ছে ব্রাহ্মণ মাত্রে কর্তব্য। দীক্ষিত ব্যক্তি অবশ্যই প্রত্যেক দিন জপ করা কর্তব্য। 3 বেলা, সকাল, দুপুর, সন্ধ্যা। যদি 3 বেলা জপ না করে তাহলে তার ব্রাহ্মণত্ব বিনাশ প্রাপ্ত হয়। বলছেন, একবার যদি জপ না করে তাহলে 1,000 ওই মন্ত্র জপ করে পুনশ্চরণ করতে হয়। আর যদি একদিন জপ না করে তাহলে 1,00,000 বার ওই মন্ত্র জপ করে পুনশ্চরণ করতে হয়। আর যদি 2 দিন জপ না করে তাহলে পরে যজ্ঞ আদি সংস্কার গ্রহণ করতে হয়। 3 দিন জপ বন্ধ গেলে পুনরায় তাকে আবার গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হয়। সুতরাং ব্রাহ্মণ মাত্রই প্রত্যেক দিন জপ করা কর্তব্য, প্রত্যেক দিন মন্ত্র স্মরণ আহ্নিক করা কর্তব্য। তাই পুলস্ত ঋষি যমুনার জলে স্নান করবার জন্য গমন করলেন, পাছে মন্ত্র স্মরণ করলেন। এসে যেই গিরিরাজকে উত্তোলন করতে গেলেন, গিরিরাজ আর উঠতে চাইল না, বসে গেছে ভূমিতে। তো ক্রোধিত হয়ে গিরিরাজকে অভিশাপ দিয়ে দিলেন। বলে, কলিতে প্রত্যেক দিন অর্ধতিল পরিমাণ তুমি ধীরে ধীরে মাটির তলায় প্রবেশ করে যাবে। তাই গিরিরাজ গোবর্ধন প্রত্যেক দিন একটু একটু করে মাটির নিচে প্রবেশ করে যাচ্ছে। সুতরাং গিরিরাজ গোবর্ধন দ্রোণাচলের পুত্র, ভক্ত, আবার শ্রী ভগবৎ স্বরূপ। শ্রী ভগবৎ স্বরূপটা ভগবান দেখিয়েছেন। ভগবান গোপ গোপীদের বললেন, চলো আমরা গোবর্ধনের পূজা করি। তাই গোপ গোপীগণ প্রাতঃকালে স্নান করে নূতন বস্ত্র পরিধান করলেন। এরপর বস্ত্র অলঙ্কারে সুশোভিত হয়ে, কুমকুম চন্দন আদি অনুলিপ্ত হয়ে, মাথায় পুষ্পমালা রচনা করে সুন্দর রূপে সুসজ্জিত হয়ে প্রথমে গাভীগণকে স্নান করালেন। তারপর গাভীগণের গায়েতে চন্দন কুমকুম আদি স্থাপন করলেন। রত্নখচিত বস্ত্র দ্বারা আবৃত করে তাদের শিং স্বর্ণ দিয়ে মণ্ডিত করে মস্তকে ময়ূরপুচ্ছ স্থাপন করলেন। তারপর তাদেরকে পিষ্টক আদি উত্তম ভোজ্য ভোজন করালেন। এরপর ব্রাহ্মণগণকে ভোজন করিয়ে তাদের দান ধ্যান করলেন। তারপর ব্রাহ্মণ এবং গাভীগণের সাথে ধীরে ধীরে গোবর্ধন পর্বতের দিকে যাত্রা করলেন। প্রথমে গাভীগণ চলেছেন, পশ্চাতে পশ্চাতে ব্রাহ্মণগণ স্তুতি মন্ত্র পাঠ করতে করতে চলেছেন। তার পশ্চাতে পশ্চাতে গোপ গোপীগণ কীর্তন করতে করতে চলেছেন। তাদের মাথায় উঁচু উঁচু বড় বড় জ্বালায় করে
সমস্ত ভোজ্য দ্রব্য রন্ধনজাত বস্তুকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের চরণে এসে উপস্থিত হলেন। গোবর্ধনের চরণে সব সুসজ্জিত করে হাত জোর করে প্রণাম করে প্রার্থনা করলেন। গোবর্ধন ধরাধার গোকুল ত্রাণকারক বিষ্ণুর বাহু কৃতচ্ছয়ম গোব্য কোটি প্রবোদম। ভগবান বলছেন, হে গোপী, এতদিন তোমরা ইন্দ্রের পূজা করলে, ইন্দ্র তোমাদের নৈবেদ্য ভোজন করেছে, কোনোদিন দেখেছ? বলছেন না। তো দেখো, আজ গিরিরাজ গোবর্ধন তোমাদের নৈবেদ্য ভোজন করবে। গোপীগণ বিস্মিত হয়ে দেখতে লাগলেন, গিরিরাজ চতুর্ভুজ মূর্তি নিয়ে প্রকট হলেন। 4 হাত দিয়ে সমস্ত দ্রব্য তুলে তুলে ভোজন করতে লাগলেন। আনন্দিত বিস্মিত হয়ে গোপীগণ বলতে লাগলেন, প্রভু, তোমার এত দয়া, এত করুণা যে আমরা বৈশ্য, তাও আমাদের হাতে ভোজন করলে। পরস্পর বলতে লাগলেন, দেখো, গিরিরাজকে দেখতে আমাদের নন্দপুত্র কানাইয়ের মতো, একই রকম চোখ, একই রকম নাক, একই রকম মুখমণ্ডল, মাথায় সোনার মুকুট, সারা গায়ে বস্ত্র অলঙ্কারে সুশোভিত, রাজ বেশ পরিহিত, চতুর্ভুজ মূর্তি ধারণ করে শ্রী ভগবান গোপীগণের নৈবেদ্য গ্রহণ করলেন। তবে গোপীগণ কীর্তন করতে করতে গিরি গোবর্ধনকে পরিক্রমা প্রদক্ষিণ করলেন। এরপর গোবর্ধনকে প্রণাম বন্দনা করে স্বস্থানে প্রত্যাবর্তন করলেন। শ্রী গিরিরাজ গোবর্ধন মহারাজ কি জয়। हरि बोल। साउंड दो, साउंड। हरि बोल, हरि बोल, हरि बोल। मैं तो गोवर्धन की जाओ मेरो वीर, নাই মানে मेरो मनुआ। সবাই চলবেন গোবর্ধনের পরিক্রমা। প্রথমে সাধুগান চলেছেন, মহারাজ গান, তারপরে নন্দ মহারাজ, ব্রজবাসীগণ। হরি बोल, हरि बोल। जय श्री राधे। हरि बोल। ओ मैं तो गोवर्धन को जाओ मेरो वीर, नहीं माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाओ मेरो वीर, नहीं माने मेरो मनुआ। नहीं माने मेरो मनुआ, मनुआ नहीं माने मेरे कानुआ। नहीं माने मेरो मनुआ, मनुआ नहीं माने मेरे कानुआ। मैं तो गोवर्धन को जाओ मेरो वीर, हर नहीं माने मेरे मनुआ। गिरिराज महाराज की। अरे कुंड कुंड पे आचमन करके, कुंड कुंड पे आचमन करके, कुंड कुंड पे आचमन कर, कुंड कुंड पे आचमन कर। ब्रज राज शीश चढ़ाओ मेरे वीर, नहीं माने मेरे मनुआ। मैं तो गोवर्धन को जाओ मेरे वीर, अरे नहीं माने मेरे मनुआ। नहीं माने मेरे मनुआ, मनुआ नहीं माने मेरे
नहीं माने मेरे मनुआ मनुआ नहीं माने मेरे कानू गोबर धन को जाओ मेरे वीर अरे नहीं माने मेरे मनुआ साकरोश की दे परिक्रमा अरे साकरोश की दे परिक्रमा साकरोश की दे परिक्रमा हर मनसी गंगा नाव मेरे भी हर नहीं माने मेरे मनुआ ओ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ अरे बोलो वृंदावन धाम की गिरिराज महाराज की चतुल सर को दर्शन करके चतुल सर को दर्शन करके चतुल सर को दर्शन करके जीवन सफल बनाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ नहीं माने मेरे मनुआ मनुआ नहीं माने मेरे कनुआ नहीं माने मेरे मनुआ मनुआ नहीं माने मेरे कनुआ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ हरिदेव को दर्शन करके हरिदेव को दर्शन करके हरिदेव को दर्शन कर हरिदेव को दर्शन कर और मनसी गंगा नाव मेरा वीर नहीं माने मेरा मनुआ नहीं माने मेरे मनुआ मनुआ नहीं माने मेरे कनुआ नहीं माने मेरे मनुआ मनुआ नहीं माने मेरे कनुआ ओ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मैं तो गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मैं तो गोवर्धन को
जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मत गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मत गोवर्धन को जाओ मेरे वीर नहीं माने मेरे मनुआ मत गोवर्धन को जाओ मेरे वीर ओ नहीं माने मेरा मनुआ बोले गोवर्धन धारी भगवान की बोले वृंदावन धाम की जय जय श्री राधे। শ্রী ভগবান গোপ গোপীগণের সহিত গোবর্ধনের পূজা করে বৃন্দাবনে প্রত্যাবর্তন করলেন। তো দেবরাজ ইন্দ্র অত্যন্ত কুপিত হলেন, বলে সাধারণ একটা বালকের কথা শুনে গোয়ালারা আমার পুজো বন্ধ করে দিয়ে পাহাড়ের পুজো করলো, জলের একটা পাথর আমার থেকে বেশি হলো। কুপিত হয়ে ইন্দ্র সম্বর্তক মেঘকে আহ্বান করলেন। বৃন্দাবনের আকাশ কালো ঘন ঘটায় পরিপূর্ণ হল, বজ্র বিদ্যুৎ সহিত প্রবল বর্ষা হতে লাগলো। 7 দিন ধরে প্রবল বর্ষা হয়ে সমস্ত স্থান জলমগ্ন হয়ে গেল। পশু পাখি কীট পতঙ্গ গোপ গোপীগণ আর্তনাদ করতে করতে গোপালের কাছে আসলেন, বলে দেখ তোর কথা শুনে আমরা গোবর্ধনের পূজা করলাম, তো ইন্দ্র কুপিত হয়ে আমাদের প্রতি প্রবল বর্ষা করেছে, কে আমাদের এখন রক্ষা করবে? ভগবান বলছেন আমরা যার পূজা করেছি গিরিরাজ গোবর্ধন, সেই গিরিরাজ গোবর্ধনই আমাদের সকলকে রক্ষা করবে, চলো আমরা গিরিরাজের কাছে যাই। 6 বৎসর কাল ভগবানের সমস্ত গোপ গোপীদের নিয়ে পশু পাখি সকলকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের ছত্রছায়ায় উপস্থিত হলেন। শ্রী ভগবান জগতের কাছে শিক্ষা প্রদান করলেন। সমস্ত জগতের একমাত্র আশ্রয় প্রদাতা কে? শ্রী ভগবান গিরিরাজ। শুধু মনুষ্য নয়, পশু পাখি কীট পতঙ্গ গোপ গোপী সকলকে নিয়ে ভগবান গিরিরাজের ছত্রছায়ায় গমন করলেন। সেই গোবর্ধন পর্বতকে, সুবিশাল পাহাড়কে মাত্র 6 বৎসরের বালক মূর্তি ধারণ করে শরীরের সব থেকে দুর্বলতম অংশ বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি, সেই বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলিতে শ্রী ভগবান সুবিশাল সেই গোবর্ধন গিরিরাজ পর্বতকে উত্তোলন করে ধরলেন। গোপ গোপীগণকে আহ্বান করলেন, সমস্ত গোপ গোপীগণ তার ছত্রছায়ায় উপস্থিত হলেন। সকলে সেই গোবর্ধনের ছত্রছায়ায় উপস্থিত হলেন। অগস্ত্য ঋষি ভগবত নির্দেশে বৃষ্টির জমা সমস্ত জল পান করে ফেললেন। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে 7 দিন ধরে বৃষ্টি হলেও তো বৃষ্টি বিনাশপ্রাপ্ত বন্ধ হয়ে গেল। তো ইন্দ্র মনে করলো যাই একবার দেখে আসি। এতক্ষণে তো বৃন্দাবনে কান্নাকাটি পড়ে যাওয়ার কথা, চিৎকার আর্তনাদ শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু ইন্দ্র বৃন্দাবনে এসে বিস্মিত হয়ে গেলেন। দেখলেন যে সেই স্থানেতে শ্রী ভগবান গোবিন্দ তার বাম হাতের কেন আঙ্গুলে বিশাল পর্বত উত্তোলন করেছে। সমস্ত গোপ গোপী, গরু বাছুর, হরিণ, ময়ূর, পতঙ্গ, মৌমাছি, প্রজাপতি সকলেই গোবর্ধনের ছত্রছায়ায় আবির্ভূত হয়ে আছে। কারোর মনে কোনো দুঃখ নাই, কারণ সকলে কৃষ্ণের সঙ্গকে পেতে চায়। তাই তারা ইন্দ্রের বর্ষা করার ফলে এক সপ্তাহ নির্বিঘ্নে কৃষ্ণকে দর্শন করবার সুযোগ প্রাপ্ত হল। শ্রী ভগবানের সাথে গোপ গোপীরা 1 সপ্তাহ অবস্থান করে থাকলো। তার মাধুর্য মণ্ডিত ত্রিভঙ্গিম রূপ দেখে মোহিত হয়ে ক্ষুধা তৃষ্ণা আদি দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারল না। শ্রী ভগবানের রূপে বিমোহিত হয়ে থাকলো। তো ইন্দ্র অত্যন্ত লজ্জিত হয়ে সে স্থান পরিত্যাগ করে স্বর্গে প্রত্যাবর্তন করলেন। শ্রী ভগবান গোবর্ধনকে পুনরায় স্থাপন করে গোপ গোপীদের নিয়ে গোলক বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করলেন। গোবর্ধন ধারণ লীলায় শ্রী ভগবান 2টি শিক্ষা প্রদান করলেন। শ্রীমদ্ ভাগবত দেখাচ্ছেন। প্রথমেই বলছেন ইষ্ট নিষ্ঠা, সাধকের আরাধ্য বস্তুর প্রতি নিষ্ঠা থাকা প্রয়োজন।
যে সাক্ষাৎ গোপ গোপীগণের একমাত্র আরাধ্য ভগবান গোবিন্দ, গোবিন্দের অবস্থান কালেও তারা অন্য দেবাদির পূজায় নিযুক্ত হতে চাইছিল, ইন্দ্র আদি দেবতার পূজা করতে চাইছিল। এই জগতে আরাধনার মধ্যে কার আরাধনা শ্রেষ্ঠ? বলছেন আরাধনা নাম সর্বেশম বিষ্ণু আরাধনাম পরম। একমাত্র হরির আরাধনা শ্রেষ্ঠ। কেন না সংসার রূপ বৃক্ষের মূলই হচ্ছে হরি, ঊর্ধ্বমূলা মধৌ শাখা। সেই সংসার রূপ গাছের মূল হচ্ছে ভগবান হরি। গাছের গোড়ায় জল দিলে যেমন তার দ্বারা শাখা প্রশাখা পাতা ফুল ফল সবাই পুষ্টি লাভ করে, আলাদাভাবে পাতা ছিঁড়ে ফল ফুটো করে জল দিলে সেই জল পাতা ফল প্রাপ্ত হয় না। গাছকে জল দিতে গেলে তার গোড়াতে জল দিতে হয়, মূলে জল দিতে হয়। তেমনি এই জগতের আরাধনা করতে গেলে, সাধনা করতে গেলে শ্রী ভগবানের আরাধনা করতে গেলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীণিতম জগৎ। তার প্রসন্নতায় জগৎ প্রসন্নতা হয়। ভগবানকে প্রণাম করলে তার দ্বারা জগতের সবাই সম্মানিত হয়। ভগবানকে নৈবেদ্য অর্পণ করলে তার দ্বারা জগতের সবাইকে প্রসাদ প্রদান করা হয়। ভগবানের সুখে জগতের সকলে সুখী, ভগবানের সেবায় জগতে সকলের সেবা। তাই শ্রী ভগবান গোবিন্দ গোপীগণের চিত্তকে বিভিন্ন দেবদেবীর পূজায় নিবদ্ধ না করে সাক্ষাৎ তার সেবায় নিযুক্ত করতে চাইলেন। কারণ গোপীগণ হচ্ছে সাধন জগতের পরাকাষ্ঠা। গোপীদের ভাব হচ্ছে একান্ত একনিষ্ঠ। তারা যদি গোবিন্দকে পেয়েও অন্য দেবতার পূজা করে, জগতের লোক তাদের থেকে কি শিক্ষা পাবে? ভক্তি রাজ্যের শিক্ষিকা হচ্ছে গোপীগণ। ভগবান নিজে স্বীকার করেছেন। কবিরাজ গোস্বামীর কলম বলছে, তুমি প্রেমের গুরু, আমি শিষ্যনাথ। শ্রীমতী রাধারানীকে নির্দেশ করে বলছেন, তুমি প্রেমের গুরু, আমি তোমার শিষ্য। তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি। সুতরাং ভাগবত ভক্তগণের ইষ্টনিষ্ঠা একই মুখী। তারা যদিও বা দেবদেবীর পূজা করে, কিন্তু তাতে শ্রী ভগবানকে লক্ষ্য করেই পূজা করে। তারা ভগবানের সেবা ছাড়া অন্য কারোর সেবা করেন না। আর দ্বিতীয় হচ্ছে ইন্দ্রের ভগবান সাজার অভিলাষকে বিনাশ করা। ইন্দ্রের হৃদয়ে যে লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা হয়েছিল, ইন্দ্রের ভগবান সাজার ইচ্ছা হয়েছিল, তাই ইন্দ্রের সেই অহংকার অভিমানকে শ্রী ভগবান চূর্ণ করলেন গোবর্ধন লীলার দ্বারা। এ জগতে সকলের শক্তি শ্রী ভগবানের শক্তিতেই পরিভূষিত। সকলের অস্তিত্ব ভগবানের অস্তিত্বে সমাহিত। মিথ্যা জগৎকেও সত্য বলে বোধ হয় কেন? শ্রী ভগবান অবস্থান করে আছেন তাই। মরণশীল দেহকে জীবিত বলে মনে হয় কেন? শ্রী ভগবান বিরাজ করছেন তাই। আমাদের এখনো নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে, আমরা হাসছি, খেলছি, কথা বলছি, শ্রী ভগবান আমাদের মধ্যে বিরাজিত হয়ে আছে তাই। তাই লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা আমাদের আছে। আমরা ভগবান হতে চাই। লোকের কাছে বঞ্চনা করে, তাদের ঠকিয়ে, তাদের দ্রব্য অপহরণ করে আমরা তাদের কাছে মান যশ পূজা প্রতিষ্ঠা পেতে চাই। তাই সেই অহংকারকে শ্রী ভগবান দমন করলেন ইন্দ্রকে শিক্ষাদানের মাধ্যমে। ভগবানকে, ভগবান বলতে আমরা কি জানি? রাস্তার পাশে বসে আছে গাছতলায়, লাল সুতোয় শিকড় বেঁধে বিক্রি করছে, নিয়ে যাও, তোমাদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সেরে যাবে। এই যদি আমাদের হাঁটু কোমরের ব্যথা সেরে যায়, তাকেই আমরা ভগবান বলে মনে করিনি। ফল ফুল নিয়ে গিয়ে তাকে পুজো করি, বটগাছের গোড়াতেই ফল ফুল দিয়ে পুজো করতে শুরু করে দিই, সেখানে গিয়ে প্রণাম করি, ধূপ দীপ জ্বালাই, আরতি করি। কে ভগবান? কেউ যদি একটু জলেতে ফু দিয়ে আমাদের দিয়ে দিল, যাও জল খেয়ে নাও, তোমাদের বাচ্চা কাচ্চা সন্তান হয়ে যাবে, বাস, তো আমরা তার ছবি নিয়ে এসে ঘরে রেখে দিয়ে ফুল জল দিয়ে পুজো করতে শুরু করে দিই। ভগবান কে? সামান্য জড় ইন্দ্রিয়ের তোষণকারী ভগবান নন। ভগবান আমাদের জড় ইন্দ্রিয়ের সুখপ্রদাতা নন। ভগবান আমাদের মনের সুখপ্রদাতা নন। ভগবান আমাদের আত্মসুখপ্রদাতা। আত্মা হচ্ছে ভগবানের দাস, আত্মা হচ্ছে ভগবানের সেবক।
আত্মাকে সেবানন্দ প্রদান করাই হচ্ছে ভগবানের কাজ। এই জড়জগতে বিনাশশীল সুখ দান করা শ্রী ভগবানের কাজ নয়। এই জগতে বিনাশশীল অস্থায়ী আনন্দকে প্রদান করে জগৎজীবকে বঞ্চিত করা সাধুদের কাজ নয়। সাধুরা জগতে নিত্য আরাধ্য ভগবানের সেবাকে প্রতিষ্ঠা করেছে। গোস্বামীপাদ বলছেন, এককালে ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য, যারে জয়ছে নাচাই সে তৈছে করে নৃত্য। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান হচ্ছে একমাত্র কৃষ্ণ। তাই ইন্দ্রাদি দেবগণের পূজা থেকে বিরত করে গোবর্ধন গিরিরাজের পূজাকে জগতে প্রতিষ্ঠা করলেন ভগবান। নিজে গোবর্ধনের পূজা করলেন গোপীগণের সাথে, কারণ গোবর্ধনেতে ভক্ত এবং ভগবানের সম্মিলিত স্বরূপ বিরাজমান ছিল। আরাধনা করতে গেলে কার করতে হবে? বলছেন ভাগবত ভক্তের, হরি ভক্তের আরাধনায় জগতে শ্রেষ্ঠ। সহস্র বৎসর ভগবান বিষ্ণুর আরাধনা করলে যে ফল হয়, এক মুহূর্তে আমরা সেই ফল লাভ করতে পারি। কিসের দ্বারা? একজন উত্তম অধিকারী বৈষ্ণবকে প্রণামের দ্বারা। ষষ্ঠী বর্ষ সহস্রানাম বিষ্ণু আরাধনাম ফলম সকৃত বৈষ্ণব পূজয়ম লভ্যতে নাত্র সংশয়। তাই ভগবান গোপীদের দিয়ে গিরি গোবর্ধনের পূজা করালেন। শ্রী গিরিরাজ গোবর্ধন মহারাজ কি। এরপর কংস বিচার করলেন, এত প্রকার অসুর প্রেরণ করলেও কৃষ্ণকে বিনাশ করা যাচ্ছে না। তাই ভয়ঙ্কর শক্তিশালী অরিষ্ট নামক দৈত্যকে বৃন্দাবনেতে প্রেরণ করলেন। অরিষ্ট ষাঁড়ের মূর্তি ধারণ করে ব্রজে প্রবেশ করল। বিশাল শক্তিশালী দেহ, ক্রোধিত রক্তিম লোচন প্রবেশ করে অরিষ্ট চিন্তা করলো, বলের দ্বারা কখনো, শক্তির দ্বারা কখনো যুদ্ধ করে শত্রুকে বিনাশ করা যায় না। যুদ্ধ করতে গেলে দুটি অস্ত্র দরকার। কি? একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে তলোয়ার। তলোয়ার দিয়ে যেমন অপরকে দণ্ডদান করতে হয়, ঢাল দিয়ে নিজেকে রক্ষা করতে হয়। তেমনি যুদ্ধ করতে গেলে যেমন দেহেতে বল প্রয়োজন, তেমন মাথায় বুদ্ধি প্রয়োজন। এর আগে যারা অসুর এসেছে তারা তো মূর্খ, শুধু বল নিয়ে যুদ্ধ করতে গেছে। বল নিয়ে তো যুদ্ধ করলে হবে না, বুদ্ধিও লাগাতে হবে। তাই অরিষ্টাসুর বিচার করলো, শত্রুকে বিনাশ করতে গেলে তার দুর্বল জায়গা খুঁজতে হয়। কোনখানে আঘাত করলে শত্রু একদম মূর্ছিত হয়ে পড়বে। কৃষ্ণের দুর্বলতা খুঁজতে চাইলেন। কৃষ্ণের আবার দুর্বলতা আছে নাকি? বলছে হ্যাঁ আছে। তিনি তো স্বয়ং সর্বশক্তিমান প্রভু ভগবান। বলছে তারও দুর্বলতা আছে। শ্রী ভগবানের দুর্বলতা কি? ভগবানের দুর্বলতা হচ্ছে ভগবানের ভক্ত। গোবিন্দের দুর্বলতা হচ্ছে গোপ গোপীগণ। গোবিন্দ নিজের কষ্ট সহন করতে পারেন, কিন্তু গোপ গোপীগণের দুঃখ, তাদের চোখে জল কৃষ্ণ সহন করতে পারেন না। ভক্তের নেত্রের অশ্রু ভগবান সহন করতে পারেন না। তাই অরিষ্টাসুর বিচার করে গোপীদের প্রতি প্রথম আক্রমণ ঘোষণা করলেন। বনভূমির যে জঙ্গলের রাস্তা দিয়ে গোপীরা জল আরোহণ করতে যমুনায় যায়, সেই পথে গিয়ে অরিষ্ট আবির্ভূত হলেন। মাথা নিচু করে, শিং দুটো উঁচু করে, ডান পায়ের খুর দিয়ে ভূমি আকর্ষণ করতে লাগলেন, খুঁড়তে লাগলেন। ক্রোধিত নেত্রে গোপীদের দিকে দৃষ্টি দিলেন এবং তার তপ্ত নিঃশ্বাস ভূমিতে পড়ে সেই ধুলোগুলো আকাশ মার্গে উঠতে লাগলো। ভয়ঙ্কর অরিষ্ট নামক দৈত্যকে দেখে গোপীদের হাত থেকে মাটির কলসি স্খলিত হয়ে পড়ল। তারা বৃক্ষগণকে আলিঙ্গন করে ভয়তে জড়িয়ে ধরে রোদন করে বলতে লাগলেন, হে প্রাণনাথ গোবিন্দ, তুমি আমাদের রক্ষা করো। তুমি ব্যতীত তো আমাদের আর কেউ রক্ষা কর্তা নাই। এই ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে আমাদের রক্ষা করো। গোপীদের আর্তনাদ শ্রবণ করে শ্রী ভগবান অরিষ্টের সামনে এসে আবির্ভূত হয়ে পড়লেন এবং অরিষ্টের দিকে তাকিয়ে অট্টহাস্য করতে লাগলেন। কোটিতে হস্ত স্থাপন করে অরিষ্টের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। অরিষ্টাসুর ভগবানের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এই তো শত্রুকে না চাইতেই আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এবার আমি অনায়াসেই ধারালো শিং কৃষ্ণের উদরের মধ্যে প্রবেশ করিয়ে ওকে হত্যা করব। তো অরিষ্টাসুর ছুটে গেলেন কৃষ্ণের দিকে।
যেদিকেই ছুটে যান কৃষ্ণ সেখান থেকে অদর্শিত হয়ে যায়, অন্যদিকে এসে আবির্ভূত হয়। এই প্রকার অনেকক্ষণ ধরে ছোটাছুটি করতে লাগলেন অনিষ্ট। ছুটতে ছুটতে তার ভারী শরীর হাঁপিয়ে পড়লেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন। নিজের চেষ্টায় গোবিন্দকে ধরতে চাইলেন, কিন্তু ধরতে পারলেন না। তবে গোপাল অরিষ্টাসুরের পশ্চাদে অবতীর্ণ হয়ে তার লেজটা হাতের মুঠোয় ধারণ করে গগন মার্গে উত্তোলন করে বনবন করে ঘোরালেন। অরিষ্টাসুরের 84 লক্ষ যোনির পরিভ্রমণ করিয়ে দিলেন, তার সংসার চক্রের পরিভ্রমণ করিয়ে দিলেন ভগবান। বনবন করে ঘুরিয়ে তার সমস্ত জন্ম জন্মান্তরের চক্র পরিভ্রমণ করলেন। এরপর সজোরে ছুঁড়ে মারলেন, 28 যোজন দূরে গিয়ে ছিটকে পড়ল অরিষ্ট। নাক মুখ থেকে রক্ত বমন করতে করতে ছটফট করতে করতে অরিষ্ট দেহ ত্যাগ করল। বলো অরিষ্টাসুর বিনাশকারী ভগবান কি জয়। অরিষ্ট বিনাশ প্রাপ্ত হলে শ্রী ভগবান অত্যন্ত গর্ব অনুভব করলো। গর্বের কি আছে ঠাকুর, তুমি তো এর আগেও কত অসুরদের বিনাশ করেছো। বলে করেছি, কিন্তু গোপীদের সামনে তো করিনি, সখাদের সামনে করেছি। তাই জন্য সখারা গোবিন্দকে ভগবান বলে, ব্রজের রাজা বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু গোপীরা কৃষ্ণকে কিছুতেই ব্রজের রাজা বলে মানতে চাইছে না। বলছে ইস গোয়ালা, গরুর দুধ বিক্রি করে খায়, ও আবার বৃন্দাবনের রাজা হতে যাবে কেন? বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, ব্রজেশ্বরী। তাই গোপীরা কৃষ্ণকে কিছুতেই রাজা বলে মানতে চায় না। বলে ব্যাকা, সোজা হয়ে দাঁড়াতে জানে না, সে আবার কি রাজা হবে? যে সোজা হয়ে দাঁড়াতে জানে না, সে আবার রাজ্য প্রজা কি শাসন করবে? তাই কৃষ্ণকে তারা কিছুতেই রাজা বলে স্বীকার করতে চায় না। কৃষ্ণের মনে খুব অহংকার বলে এই তো একদম গোপীদের সামনে নায়কের মতো আমি অসুরকে বধ করেছি, তো নিশ্চয়ই গোপীরা এখন আমাকে আলিঙ্গন করবে, চুম্বন করবে, আমার জয় জয়কার করবে, আমাকে রাজা বলে মেনে নেবে। বুকটা একদম ফুলিয়ে ভগবান হাঁটতে লাগলো গোপীদের সামনে। গোপীদের কাছে একদম রাজার মতো ভাব করে বুক ফুলিয়ে চলতে লাগলেন। যেই গোপীদের কাছাকাছি এসে উপস্থিত হলেন, গোপীরা বলছে দাঁড়াও দাঁড়াও, খবরদার আমাদের কাছে আসবে না, ওখানে দূরে দাঁড়াও। গোপাল বিস্মিত হয়ে গেলেন, বলে কেন? বলে দেখো, তুমি গো হত্যা করেছো, তাই তোমার গো হত্যা যত পাপ হয়েছে। কি সর্বনাশ! গরু কোথায় মারলাম? আমি মারলাম তো অসুর অরিষ্ট। বলছে হগ্গি অসুর, কিন্তু ও গাভী মূর্তি ধারণ করেছিল। গো হত্যা মহাপাপ। একটা গরুকে হত্যা করলে 1000 ব্রাহ্মণ হত্যার ফল হয়। সুতরাং তুমি একটা গরু হত্যা করেছ, একে ব্রাহ্মণ হত্যা, দ্বিতীয় রমণী হত্যা, আর তৃতীয় গো হত্যা। সব পাপ তোমার মধ্যে ঢুকেছে। তোমার ছায়া আমাদের গায়ে লাগলে আমাদেরও পাপ হয়ে যাবে, তাই তুমি দূরে থাকো, আমাদের ছবে না। গোপাল বলছে দেখো, তোমাদেরকে বাঁচানোর জন্যই তো আমি অরিষ্টকে বধ করলাম, আর তোমরাই আমাকে এখন বলছে ছবে না ছবে না। যাদের জন্য আমি কষ্ট করলাম তারা কোথায় আমায় আলিঙ্গন করবে, আদর করবে? তা না, তারাই আমায় দূরে ঠেলে দিচ্ছে। তো গোপাল বলছে দেখো গোপীগণ, তোমাদের ছেড়ে তো আমি থাকতে পারবো না, তোমাদেরকে অত্যন্ত প্রীতি করি, ভালোবাসি। তো তোমরাই বলো যে আমার পাপ কিসে দূরীভূত হবে, কি প্রায়শ্চিত্ত করতে হবে? গোপীগণ মনে মনে ভাবছে বেটা গোয়ালা, দুধ বিক্রি করে খায়, দরিদ্র, এমন একটা প্রায়শ্চিত্ত বলবো যে করতে না পেরে আমাদের পা ধরে এসে কান্নাকাটি করতে শুরু করবে, আর আমরা খুব মজা করব, হাসবো, আনন্দ করব। তাই গোপীরা বলছে শোনো, যাও পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থে গিয়ে স্নান করে এসো। গোবিন্দ বলছে ওই এই কথা, তীর্থ স্নান করলে আমার পাপ বিনাশ হবে? বলছে হ্যাঁ। তো গোবিন্দ তখন নেত্র বন্ধ করে মনে মনে সমস্ত তীর্থগণকে স্মরণ করলেন। তীর্থগণ সব আকাশ মণ্ডলে এসে আবির্ভূত হয়ে গেলেন। দেব দেবীর মূর্তি ধারণ করে গঙ্গা, গোদাবরী, সিন্ধু, কাবেরী, প্রভাস, পুষ্কর, নর্মদা আদি। ভগবান তখন বাম পায়ের গুলফ দিয়ে ভূমিতে আঘাত করলেন। মাটিতে একটা গর্ত হয়ে বিরাট কুণ্ড প্রকট হলো। দেবদেবীগণকে বললেন শোনো তীর্থগণ, তোমরা এই কুণ্ডে প্রবেশ করো, আমি তোমাদের অবগাহন করব।
তাতে আমার পাপ বিনাশ হবে। তীর্থগণ হাসতে লাগলেন, বলে প্রভু তোমার নাম উচ্চারণে জীবের পাপ বিনাশ হয়? বলছেন না না, গোপীগণের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই গোপীদের ইচ্ছা পূর্ণ করবার জন্য ভগবান তীর্থগণকে সেই কুণ্ডে প্রবেশ করিয়ে নিজে স্বয়ং সেই কুণ্ডে স্নান করলেন। প্রকট হলো শ্যাম কুণ্ড, পরম পবিত্র শ্যাম কুণ্ড কি শ্যামকুণ্ডে ভগবান গোবিন্দ স্নান করলেন। এখন গোপীদের দিকে তাকিয়ে বললেন, শোনো, আমি তো সব তীর্থ জলে স্নান করে পাপ মুক্ত হলাম, তা তোমরাও একটু আমার দৌলতে আমার দোহাই দিয়ে একটু কুণ্ডে স্নান করে নাও। কোনদিন নিজেদের টাকা পয়সা খরচ করে তো আর তীর্থে গিয়ে স্নান করতে পারবে না, কারণ তীর্থে যাত্রা করতে গেলে অর্থের দরকার। তোমরা দুধ ঘি বেচে খাও, দরিদ্র গোয়ালিনী, তা আমার দৌলতে তোমরা একটু তীর্থ স্নান করে নাও। গোপীরা বলছে, ইস ছি, তোমার ওই পাপ ধোয়া জল, ওতে আমরা কখনো স্নান করব না। গোবিন্দ বলছে, বাপরে, তাহলে কি করবে? বলছে, আমরা নিজেরা কুণ্ড করে সেই কুণ্ডে স্নান করব। তাই সমস্ত গোপীগণ হাত থেকে চুড়ি খুলে গর্ত করতে লাগলেন বালুতে, আর গর্ত প্রকট করে আর গোপীগণ যমুনা থেকে হাতে করে জল নিয়ে নিয়ে এসে গর্তে দিতে লাগলেন। তো বালির মধ্যে জল দিলেই তো শুষে যায়, জল আনতে আনতে হাত থেকে অর্ধেক পড়ে যায়, যেটুকু বা হাতে থাকে কুণ্ডের মধ্যে দিলেই জল শুষে যায়। গরমে রৌদ্রের মধ্যে এইভাবে জল এনে এনে কুণ্ডে জমা করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়লেন, তাদের কপাল থেকে ঘাম বেরিয়ে গেল। শুধু তাই নয়, একে দেহের কষ্ট, দ্বিতীয় আবার মনের কষ্ট। দেহের দ্বারা তো কষ্ট হলোই, আবার কৃষ্ণের কাছে হেরে গেলেন। গোপালটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে দাঁত বার করে, ওকে দেখে মনের মধ্যে ক্ষোভ, রাগ, দুঃখে চোখ থেকেও জল পড়ে গেল। গোপীদের চোখ থেকে যদি জল পড়ে গেল, গোপাল তখন তীর্থগণকে ডেকে বলছে, শোনো তীর্থগণ, একবার যদি শ্রীমতী রাধার চোখ থেকে জল পড়ে কুণ্ড উৎপত্তি হয়ে যায়, তাহলে কেউ আর তোমাদের পুজো করতে যাবে না, কেউ তোমাদের কাছে স্নান করতে যাবে না, সবাই ওই রাধার প্রেম কুণ্ডে এসে স্নান করবে, ওকেই পূজা করবে। তাই সাবধান হও, রাধার চোখ থেকে এক ফোঁটা জল পড়বার পূর্বেই তোমরা রাধারানীর চরণে গিয়ে লুটিয়ে পড়ে তার সেবা প্রার্থনা করো। তীর্থগণ শ্রীমতী রাধারানীর চরণে এসে লুটিয়ে পড়ে প্রণাম করে হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন। বলে, হে ব্রজেশ্বরী, ব্রজমণ্ডলের একমাত্র অধীশ্বরী, তোমার করুণা ব্যতীত ব্রজে বৃক্ষ তরু গুল্মলতাও স্থান প্রাপ্ত হতে পারে না। তুমি ব্রজমণ্ডলের একমাত্র ঈশ্বরী, শুধু ব্রজের ঈশ্বরী নও, তুমি তো সাক্ষাৎ আত্মেশ্বরী, সমস্ত জীবগণের আত্মার ঈশ্বরী। প্রেম দ্বারা সমস্ত জীবগণকে পালন করো, শুধু জগদীশ্বরী নও, তুমি তো সাক্ষাৎ রাসেশ্বরী, রাসেতে কৃষ্ণকে প্রেম প্রদান করো। তাই তুমি করুণা করো যাতে আমরা তোমার পাদ পদ্মের সেবা প্রাপ্ত হতে পারি। রাধারানীর চরণকে স্পর্শ করে তীর্থগণ আরো পবিত্রতা প্রাপ্ত হলেন। তবে সকলে গিয়ে সেই কঙ্কন কুণ্ডে প্রবেশ করলেন। সেই কুণ্ডে গোবিন্দ রাধারানীর সহিত পুনরায় আবার স্নান করলেন। শ্রী রাধা কুণ্ড প্রকট হল শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড কি राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। गोविंदा हरि का प्यारा नाम है।
हरि का प्यारा नाम है, लाला हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। गौर मुकुट मुकुट पीतांबर शोभे, गले में वैजयंती माला, गले में वैजयंती माला। मोर मुकुट गल में वैजयंती माला, गल में वैजयंती माला। कोई कहे वसुदेव की नंदन, कोई कहे नंदलाला, कोई कहे नंदलाला। राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। यमुना किनारे के चरावे माधव मदन मुरारी, माधव मदन मुरारी। यमुना किनारे कैल चरावे माधव मदन मुरारी, माधव मदन मुरारी। वृंदावन में रस रचावे श्री नंद के नंदलाला, श्री नंद की नंदलाला। वृंदावन राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। राधा की शुक्ति बिना की कोई श्याम की दर्शन पाए, श्याम की दर्शन पाए। राधा शक्ति बिना न कोई श्यामल दर्शन पावे, श्यामल दर्शन पावे। आराधन कर राधे राधे काना बाबे आवे। आराधन कर राधे राधे खाना बाते आवे। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम है। मन भजले हरि का प्यारा नाम है। जहाँ विराजे राधा रानी, राधे अलबेली
सरकार नैया ले चल परली पार। ताली बाजिए যদি গান না করেন তাহলে কিন্তু ফল পাবেন না। এই 4 দিন আপনারা ভগবান শ্রবণ করেছেন, আপনারা সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। তালি বাজিয়ে বৃন্দাবনে যমুনার কিনারে তালি বাজিয়ে কীর্তন করুন, ভগবান আবির্ভূত হবেন। বলুন যাহা বিরাজে রাধা রানী রাধয়াল বেলি सरकार नैया ले चल परली पार। सवरिया ले चल परली पार, या ले चल परली पार। सवरिया ले चल परली पार। ओ जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे सरकार नैया ले चल परली पार। सवरिया ले चल परली पार। जय गुण सब तेरे अर्पण, पाप पुण्य सब तेरे अर्पण। ये जीवन भी तेरे अर्पण, बुद्धि सहित मोर तेरे अर्पण। नैया ले चल परली पार। सवरिया ले चल परली पार। कन्हैया ले चल परली पार। हरि बोल राधा रानी की। लाज सब खो बैठे हो, मैं तेरी अब खो बैठे हो। लोग लाज सब खो बैठे हो, मैं तेरी अब खो बैठे हो। हाथ पकड़ लो, हाथ पकड़ लो मेरे मगोना, हाथ पकड़ लो मेरे मगोना। ना छोड़ो मजदार नैया ले चल परली पार। सवरिया ले चल परली पार। कन्हैया ले चल परली पार। हरि बोलो वृंदावन धाम की।
आनंद घन या बरस रहा है, पाता पाता हरस रहा है। आनंद घन या बरस रहा है, पाता पाता हरस रहा है। मेरे महल्ला में, मेरे महल्ला में मेरे मालिक, मेरे महल्ला में मेरे मालिक कर दो मेरा पार। सवरिया मैं चल परली पार, सवरिया मैं चल परली पार। हो जगह विराजे, जगह विराजे राधा रानी, जगह विराजे माता रानी। रथ अलबेली छत्कार नैया, मैं चल परली पार। सवरिया मैं चल परली पार। हरि बोल, बोलो राधा रानी की। दसी तेरे दर पे आई, सारे सहारे छोड़ के आई। अरे दसी तेरे दर पे आई, सारे सहारे छोड़ के आई। ओ बहुत हुई, बहुत हुई अब हर गई में, बहुत हुई अब हर गई में। सुन लो मेरी पुकार, सवरिया मैं चल परली पार। सवरिया मैं चल परली पार। ओ जगह विराजे राधा रानी, जगह विराजे राधा रानी। राधे अलबेली सरकार नैया, मैं चल परली पार। सवरिया मैं चल परली पार। सवरिया मैं चल परली पार। कन्हैया मैं चल परली पार। सवरिया मैं चल परली पार। कन्हैया मैं चल परली पार। राधे बोले राधा रानी की, राधा कुंड की, श्याम कुंड की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम।
অনেকবার করে প্রচেষ্টা করে কংস অনেক অসুরগণকে ব্রজে প্রেরণ করলেন, কিন্তু কোনোভাবেই কৃষ্ণ বলরামকে তারা বিনাশ করতে পারলেন না। তো অনেক প্রচেষ্টা করিলেন কংস গোবিন্দকে বিনাশ করবার জন্যে, কিন্তু কোনো প্রকারে পেরে উঠলেন না। তো মনে বিচার করলেন, কোনোভাবে যদি কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন করা হয় তো মথুরায় আমরা অনায়াসে কৃষ্ণ বলরামকে বিনাশ করতে পারব। তাই অক্রূরকে বৃন্দাবনে প্রেরণ করলেন। অক্রূরেতে দ্বিবিধ ধর্মের প্রকাশ ছিল, অসুরদের কাছে অসুরবধ, দেবতাদের কাছে দেবতাবধ। তাই অক্রূর ব্রজে গমন করে কৃষ্ণ বলরামকে রথে আরোহণ করিয়ে মথুরা নগরে তিনি আসলেন। মথুরায় প্রবেশ করে কৃষ্ণ বলরাম বললেন, আপনি গৃহে প্রত্যাবর্তন করুন, তো আমরা পদব্রজে মথুরার শোভা দর্শন করতে করতে কংসালয়ে গমন করব এবং কংসকে বিনাশ করে প্রত্যাবর্তন করব। এরপর ভগবান মথুরার রাজপথ দিয়ে চলতে চলতে প্রথমে উপজাকে উদ্ধার করলেন, কুবলয়পীর বস্তিকে বিনাশ করলেন। তারপর কংসের মহলে যে দিব্য মহোৎসবের আয়োজন হয়েছিল, ধনুর্যজ্ঞ মল্লযুদ্ধ, ধনুর্ভঙ্গ করে মল্লযুদ্ধে কেশী, চানুর, মুষ্টি, ছল, কুশল ইত্যাদি দৈত্যগণকে বিনাশ করলেন। তারপর লাভ দিয়ে কংসের সুউচ্চ মঞ্চের উপরে অধিষ্ঠিত হয়ে কেশ আকর্ষণ পূর্বক যুদ্ধক্ষেত্রে নামিয়ে তার কণ্ঠ দেশকে হস্তদ্বয় দ্বারা বলপূর্বক চেপে ধরলেন।